শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধে চুয়াডাঙ্গা জেলায় শহীদ বীর মুক্তিযোদ্ধাগণকে, যাদের অসামান্য অবদান জাতি আজ শ্রদ্ধা ভরে নতমস্তকে স্মরণ করছে। সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, চুয়াডাঙ্গা একটি অপার সম্ভাবনাময় জেলা। এ মাটি অত্যন্ত উর্বর হওয়ায় কৃষিভিত্তিক শিল্পায়নে এ জেলা খুলে দিতে পারে প্রগতির নতুন দুয়ার। অসংখ্য উদ্যমী মানুষের অজস্র প্রয়াস নব নব গতিতে এ জেলার প্রতিটি মানুষকে এনে দিতে পারে অমিত সম্ভাবনা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এ জেলার যেমন অসামান্য অবদান ছিল, তেমনি দেশের সামগ্রিক উন্নয়নে চুয়াডাঙ্গা জেলা অবদান রেখে চলেছে। অত্যন্ত সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খলভাবে ধীর কদমে নিশাত তাসনিম এর নেতৃত্বে এরপর পরই এগিয়ে চলেছে বিল্লার নেতৃত্বে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল কদমে সুশৃঙ্খলভাবে অভিবাদন এগিয়ে চলেছে অভিবাদন মঞ্চের দিকে। মাসিয়ার নেতৃত্বে চৌকদল হলুদ সাদা পোশাকে এই কদমে সরকারি শিশু পরিবার অভিবাদন মঞ্চের দিকে লাল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে অভিবাদন মঞ্চে এগিয়ে যাচ্ছে গার্লস গাইড হাজরাহাটি মাধ্যমিক বিদ্যালয় আল হিলাল মাধ্যমিক বিদ্যালয়ের একটি চৌকস দল মিমির নেতৃত্বে মিমের বাদল মঞ্চের দিকে এগিয়ে চলেছেন। নেতৃত্বে কাপদল ছাত্র এম এ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেদারগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্রী ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি চৌকস দল বিদ্যালয় সরণি এর নেতৃত্বে শিশু বিদ্যালয়ে ছোট ছোট সোনামণিদের বর্ণমালা কিন্টার এরপর পরই অভিবাদন মঞ্চের দিকে প্যারেড স্কোয়াডকে পরিচালনা করলেন। প্রথম পাশে তারপর লাস্টের পাশে শেষ করবো, ঠিক আছে?
আলাদা করতে পারেনি। এই একাত্মতা বোধ আমাদের যেমন এনে দিয়েছিল বিজয়, ঠিক তেমনি এই একাত্মতা আমাদের বাঁচিয়ে রেখেছে মাথা উঁচু করে। চাষাদের মুখেদের মজুরি, গরিবের নিঃস্বের ফকিরে, আবারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। আমাদের পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা বাংলায় গান গাই, আমরা চুয়াডাঙ্গা দল। তাদের বিজনেস বিষয় বিজয় স্রোতধারার উন্নয়নের বাংলাদেশ। প্রস্তুত থাকবে চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। প্রস্তুত থাকবে চুয়াডাঙ্গা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ এবং তারপর প্রস্তুত থাকবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ। বাংলার আকাশে যে পতাকা বাঙালি জাতি রক্ত দিয়ে কিনেছিল ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে ঝাঁপিয়ে পড়ল রণাঙ্গনে। ৯ মাস ধরে যুদ্ধ হল, জলে স্থলে শূন্যে মুক্ত হল মাতৃভূমি ৭১-এর ১৬ই ডিসেম্বর। বিশ্বের দরবারে জাগ্রত হল বাংলাদেশ নামের স্বাধীন সার্বভৌম একটি দেশ। পদ্মা সেতু, উন্নয়নের মূর্ত প্রতীক মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, এই যেন সমৃদ্ধ আর সফলতার এক অনন্য বাংলাদেশের প্রতিচ্ছবি। আজকের তরুণ সমাজ যারা এই সুখী সমৃদ্ধ সোনার বাংলায় বসবাস করার সৌভাগ্য লাভ করেছে, তারা স্বপ্নের সোনার বাংলার রূপকার বঙ্গবন্ধুকে দেখেনি, কিন্তু স্বপ্নের বাস্তবায়ন দেখেছে। তারা ৭১-এর যুদ্ধ দেখেনি, কিন্তু বাংলার আকাশে লাল সবুজের পতাকা দেখছে, যে পতাকা এই প্রজন্মকে বাংলাকে আপন করতে শিখিয়েছে, বাংলার মানুষকে ভালোবাসতে শিখিয়েছে। আমি দেখিনি বাংলার ভাষা যুদ্ধ, শুনেছি ভাষার শ্রেষ্ঠ ইতিহাস। আমি দেখিনি ৭১-এর যুদ্ধ, দেখিনি মুক্তি জয় উল্লাস। আমি শুনেছি রবীন্দ্র সুরের গান, শুনে জাগ্রত হয় বিদ্রোহী প্রাণ। জাগো দেশবাসী, ফুলের সারেসি, বাংলার মুখে ফোটাই হাসি। এসো বাংলাকে ভালোবাসি,
বাংলাদেশের মহান বিজয় ছিনিয়ে আনতে যে অকুত ভয় সূর্য সেনারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিল, এই জাতি তাদের কোনো দিন ভুলবে না। যতদিন বাংলাদেশের বুকে লাল সবুজের পতাকা উড়বে, ততদিন এই জাতি প্রাণ ভরে স্মরণ করবে সেই বীর সন্তানদের, যাদের বলিদানে বাংলার বিজয় সূচিত হয়েছে। তারা চিরদিনই রবে বাঙালির স্মৃতি বেদনার আঁখি নিরে। গানের তালে তালে নৃত্য। সদর হাসপাতাল সবাই আমরা একরকম না, সব মিলে
আদর্শ সরকারি মহিলা কলেজ ডিসপ্লে প্রদর্শন করতে আসছে ক বিভাগের সর্বশেষ প্রতিযোগী হিসাবে।
চলে লাল সবুজের পালতলে কিংবা বলে নৌকা চলে হাল ধরেছি মোরা ভয় করি না আমরা স্বাধীন বাঙালি বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন বেতালি বাঙালি আজ মুছে
সাথে রয়েছে রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জাহাঙ্গীরের নেতৃত্বে। সহযোগিতা করছেন, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রস্তুত থাকবে কাপদল ছাত্রী এসেছিল সারা বাংলায়। এই সবুজের মাঝে লাল পতাকা অর্জনে কত রক্তাক্ত বলিদানের কথা আজ মাঠে স্মরণ করে দিতে চাই। বাংলা থেকে ৭১-এর সেই ভয়ানক দৃশ্যগুলো আজ আমাদের চোখে ভাসে। ৭০-এর নির্বাচনের পর যখন ইয়া ক্ষমতা হস্তান্তর করে বসে করছিল, ঠিক তখন এই বাংলার নিপীড়িত জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন সে মহান নেতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
জয় বাংলা। সে ভাষণ নিপীড়িত জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল। প্রকম্পিত হল জয় বাংলার স্লোগান। জয় বাংলা স্লোগানে যখন সারা বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হল, তখন পাক হানাদার বাহিনী ও বাংলার চিরশত্রু রাজাকার আলবদর আল শামস সারা দেশে চায় গণহত্যা। ঠিক বলা, এরাই হলো কাফেরের দল। একটা সালাহ যাদের নাম আছে। সারা দেশ যেন এক মৃত্যুর পরিতে পরিণত হয়েছিল। যে জাতি রক্তকে বলিদান দিতে শিখে গেছে, সে জাতিকে কি দমিয়ে রাখা সম্ভব? বাংলার বাঙালিকে দমিয়ে রাখা এত সহজ না। তাই তো শুরু হলো প্রতিরোধের প্রশিক্ষণ। সারা বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশ মাতৃকার স্বাধীনের জন্য। শুরু হলো মহান মুক্তিযুদ্ধ। এই দেখিয়ে দামি মুক্তি কমান্ডার দেখা क्या बोला? मुक्ति मैंने देखा। सारा खत्म करो, सबको खत्म करो। মা, বাবা কি যুদ্ধে গেছে? আরে বাবা, এই দেশকে স্বাধীন করার লাগে তোমার মুক্তিযুদ্ধে গেছে। তাইলে মা, আমিও যুদ্ধে যাব। বাবার মতো আমিও কমু জয় বাংলা, জয় বাংলা। আপনারা কারা? सारी जय बांग्ला बोलता है, सबको खत्म करो। ठीक है हुजूर। ए बोला रे, दूर बोला रे। ছাইরা দে। ছাড়ো দাও, ছাড়ো, ছাড়ো। छोड़ देगा? नहीं छोड़ेगा। হুজুর, মুক্তি বাহিনীরা চারিদিক থেকে ঘিরে ফেলাইছে আর আমগো ক্যাম্প সব দখল করে ফেলাইছে। আমি পালাইলাম। জান থাকে তো আপনি পালান 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 হুজুর। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ মা বন্ধের সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। আমাদের বাসায় কারা যেন আক্রমণ করেছে। নিচে পুলিশ অফিসারের গলার আওয়াজ যেন কেমন পাইলাম। হয়তো তাদেরকে মাইরা ফেলাইছে। সারা শব্দ তো পাইলাম না। তাই আমি নিচে দেখে আসি আমাদের বাসায় কারা আক্রমণ করেছে। দেখতে যাবি? দেখতে যাবো না? একা যাবি? হ্যাঁ, আমি একাই যাবো। না, আমি তোমাকে একা যেতে দেব না। আর সুলতানা, তুমি পাগলামি করো না। তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। ভাই, আমিও তোমার সঙ্গে যাব। আমিও যাব। চলো। আমি শেখ কামাল কইতাছি। আমি শেখ কামাল। আমি শেখ কামাল কইতাছি। আমি শেখ কামাল। কর্নেল জামিল। জামিল কই গেলেন? আরে সারা শব্দ নাই কেন? কই গেলেন? কোথায়? কোথায় তুমি? এই স্পিকার রেডি করে তো দিও। হ্যাঁ ভাই, ভাই কোথায়? ওখান থেকে নাও।
ফোন করি। হ্যালো হ্যালো, না টেলিফোন লাইন দাও তো, যাই নিচে দেখে আসি। কই যাইতেছেন? কোথায় যাবো? নিচে দেখে আসি হাসুমা, হয়তো তারা আমাদের বাসায় আক্রমণ করেছে। জানি না কোথায় যাবো। শেখ মুজিবকে কখনো আটকায় রাখতে পারে নাই, নিচে দেখে আসি। এই তোরা খারা কি চাস? আমার কামারে তোরা মারছিস? কে মারছিস? আমার কথার উত্তর না দিলে আমি কোথাও যাব। আমিও যাব না, আমার কামালকে ভাই আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এই তুই বলছো দাঁড়া, এই দাদিন বাজারা কি চাস তোরা? হ্যাঁ তোরা কি মগে মুলুক পাইছিস? হ্যাঁ কি চাস তোরা? চালাও বলি চালাও। কুচকাওয়াজ পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ডক্টর মুন্সি আবু সাইদ অধ্যাপক চুয়াডাঙ্গা সরকারি কলেজকে সম্মাননা ক্যাশ তুলে দিচ্ছেন। ছিলাম মুন্সি আবু সাইদ, আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। এই ছিল আমাদের চুয়াডাঙ্গা জেলার বিজয় দিবস উদযাপন। কিছুক্ষণ আগেই শেষ হইল, এখন চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।